সম্মানিত অনার্স প্রথম বর্ষের ভাই বোনেরা, আপনারা যারা সমাজকর্ম বিভাগে অধ্যয়নরত আছেন তাদেরকে নিয়ে আজকে আমাদের আয়োজন। তো আমি এখানে আপনাদের খ বিভাগ এবং গ বিভাগ গুলো পড়ে বা আলোচনা করে শোনাবো। আর ব্রিফ বা ক বিভাগ বা অতি সংক্ষিপ্ত যেটা বলেন, এগুলো পড়তে গেলে আসলে একটা ভিডিও অনেক সময় দরকার, তো অত সময় নিয়ে আসলে ধৈর্য থাকে না এটা দেখার। তো কথা বলে শুরু করা যাক। প্রশ্ন পড়ে শোনাবো, ভিতরে ভিতরে কিছু কিছু আলোচনা করবো। তো খ বিভাগ 99% গুলোই যদি আপনি পড়ে যান, 100% আপনি সবগুলোই কমন পেয়ে যাবেন। ইভেন 90% যদি আপনি সবগুলো পড়ে যান, আপনি প্রত্যেকটা প্রশ্নই পেয়ে যাবেন। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কি? খ বিভাগে এখানে দুইটা প্রশ্ন ধরছে প্রথম অধ্যায়ে। অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তগুলো কি? পরে যেটা ধরছে 99%, অর্থনীতির মৌলিক সমস্যাগুলো আলোচনা করো। গ বিভাগের প্রত্যেকটি প্রশ্নের মার্ক কিন্তু 10। গ বিভাগে আপনার 8টা থেকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হবে, 5 10 50। আর ব্রিফে হচ্ছে আপনার 10, তাহলে 60। আর খ বিভাগে থাকবে আপনার 20 মার্ক। 60 আর 20 80 মার্কের পরীক্ষা হয়ে থাকে। তো গ বিভাগের রচনামূলক অংশে প্রথমত যে প্রশ্নটা ধরছে সেটা হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়নের পার্থক্য নির্ণয় করো। পরের প্রশ্ন, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করো। 2 নম্বর অধ্যায়, উপযোগ বিশ্লেষণ, চাহিদা ও যোগান, ভোক্তার উদ্বৃত্ত, উৎপাদনের উপকরণ এবং শ্রম বিভাগ। তো আপনাদের বলেই রাখি, আমার এই ভিডিওটি দেওয়া বা আমাদের এই ভিডিওটি দেওয়া মূলত যারা আপনারা মফস্বল পর্যায়ে থাকেন, যারা এখন পর্যন্ত সাজেশনটি কিনতে পারেননি অথবা এখনো কিনতে সক্ষম হচ্ছে না, লাইব্রেরিতে আপনারা অর্ডার দিয়ে এখনো পাননি বা পাচ্ছেন না, তাদের জন্য মূলত এই ভিডিও। দ্বিতীয় অধ্যায়ের খ বিভাগে ধরছে পরিমাণগত ও পর্যায়গত উপযোগের পার্থক্য লিখো। মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। কিউডি সমান 6 - 2p সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করো। উৎপাদন সম্ভাবনা রেখা বলতে কি বোঝো? উৎপাদনের উপকরণগুলো সংক্ষিপ্ত আলোচনা করো। সুযোগ খরচ বলতে কি বোঝায়? চাহিদা কি? দ্রব্য বিনিময় প্রথা বলতে কি বোঝো? গ বিভাগে যেটা ধরছে, চাহিদা সূচি ও চাহিদার রেখার মধ্যে পার্থক্য দেখাও। চাহিদার সংকোচন, সম্প্রসারণ এবং রাজনীতি কাকে বলে? চাহিদা রেখা ও যোগান রেখার সাহায্যে বাজারের ভারসাম্য ব্যাখ্যা করো। চাহিদা রেখার ডান দিকে নিম্নগামী হয় কেন? নিম্নের চাহিদা, যোগান ও সমীকরণ থেকে ভারসাম্য ও পরিমাণ নির্ণয় করো। 7 থেকে ক অর্থাৎ বড় প্রশ্নে এখানে সাজেশনে 7 নম্বর দাগ, কিন্তু এখানে আসলে আপনার দুইটা প্রশ্ন হচ্ছে। ক দাগে আছে চাহিদার রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? খ দাগে রয়েছে নিম্নের চাহিদা ও যোগান সমীকরণ থেকে ভারসাম্য নাম ও পরিমাণ নির্ণয় করো। এমন হতে পারে যে দুইটা একসাথে দিয়ে দিতে পারে। এখানে একটি সমীকরণ আছে, সমীকরণ অনুযায়ী এই ভারসাম্য ও পরিমাণ দিতে হবে। গ বিভাগের আরো 99% যে প্রশ্নগুলো আছে, ভোক্তার উদ্বৃত্ত ধারণাটি ব্যাখ্যা করো।
সমক্রান্তিক উপযোগ বিধির সাহায্যে ভোক্তার ভারসাম্য অবস্থান নির্ণয় করো। 3 নম্বর অধ্যায়ের নাম অর্থ বা মুদ্রা। চাহিদা বৃদ্ধিজনিত ও খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণা দাও। অর্থের চাহিদার নির্ধারকগুলো কি? তারল্যফল ধারণাটি ব্যাখ্যা করো। অর্থের মূল্য ধারণাটি ব্যাখ্যা করো। গ বিভাগ, ব্যাংক ও ব্যাংকিং কি? বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। অর্থ কি? আধুনিক অর্থনীতিতে অর্থের ভূমিকা আলোচনা করো। বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বলতে কি বোঝায়? বাণিজ্যিক ব্যাংকের উপকূল ঋণ সৃষ্টির প্রক্রিয়া আলোচনা করো। চতুর্থ অধ্যায়ের নাম জাতীয় আয়। ব্যক্তিগত আয় ও ব্যয়যোগ্য আয় কাকে বলে? এটি হচ্ছে খ বিভাগের প্রশ্ন। জিডিপি ও জিএনআই এর মধ্যে পার্থক্য নির্দেশ করো। গ বিভাগ, দুই খাত বিশিষ্ট সামষ্টিক অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার ব্যাখ্যা করো। জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা করো। 5 নম্বর অধ্যায়ের নাম শ্রম ও উৎপাদনশীলতা। খ বিভাগ, স্বাভাবিক বেকারত্ব ব্যাখ্যা করো। মৌসুমী বেকারত্ব ব্যাখ্যা করো। শ্রম বিভাগ বলতে কি বোঝায়? গ বিভাগ, বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণসমূহ কি? সমালোচনা সহ মজুরির প্রান্তিক উৎপাদনশীলতার তত্ত্ব ব্যাখ্যা করো। মুদ্রাস্ফীতি কাকে বলে? মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের পদ্ধতি সমূহ আলোচনা করো। 6 নম্বর অধ্যায়ের নাম কল্যাণ ও অর্থনীতি। খ বিভাগ, প্যারোটা কাম্যতার অনির্ণীয়তার সমস্যা বলতে কি বোঝো? প্রশ্নটা আরো একটু পড়ি। প্যারোটো কাম্যতার অনির্ণীয়তার সমস্যা বলতে কি বোঝো? গ বিভাগ, গণদ্রব্যের কাম্য বন্টনে স্যামুয়েলসনের মডেলকে চিত্র সহকারে ব্যাখ্যা করো। সপ্তম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ। খ বিভাগ, বৈদেশিক বাণিজ্য ধারণাটি ব্যাখ্যা করো। প্রচলিত ও অপ্রচলিত পণ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো। গ বিভাগ, বাজার অর্থনীতি বলতে কি বুঝো? বাজার অর্থনীতির বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের বৈশিষ্ট্য সমূহ কি? তুমি কি মনে করো বাংলাদেশের মতো দেশে সাহায্য নয় বাণিজ্য, এই দর্শনটা উন্নয়নের কৌশল হওয়া উচিত? যদি মনে করো তাহলে সেটা ব্যাখ্যা করো বা বলা হচ্ছে আলোচনা করো। তো এই পর্যন্তই, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে কোনো সাবজেক্ট নিয়ে কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।